গুড মর্নিং, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজ শুরু করে দিয়েছি। সকালের কাজ থেকেই আজকে তোমাদের দেখানো সব কিছু শুরু করলাম। তো চলো সকালের বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর বড় মেয়ে স্কুল বেরোবে, তার জন্য আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, টিফিন বানাতে হবে। ছোট মেয়ে উঠে পড়েছে, ছোট মেয়েকে খাওয়াতে হবে, অনেক কাজ। তো ঝটপট করে আমার বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদের সাথে সারা দিনের সমস্ত কিছু একটু শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করো। যারা নতুন আমার ভিডিওতে, তারা আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পাশে থেকেও, তোমাদের সবার সাপোর্ট আমার অনেক অনেক কাজে লাগবে। তো চলো, দেখো সকাল সকাল বিছানাটা না গুছিয়ে নিলে আর পরে আর সেটা হয়ে ওঠে না। সেই জন্য সবার আগে আমি বিছানাটাই গুছিয়ে নিই, কারণ তার আগে আমার ঘুম থেকে উঠে ব্রাশও হয়ে গিয়েছিল। তারপর নিয়ে বাসি কাপড় ছেড়ে আমি বিছানা গুছোচ্ছিলাম। এরপর আমি আমার মেয়ের ব্রেকফাস্ট বানাবো। মেয়েকে স্কুল যেতেই হচ্ছে, যতই বর্ষা হোক বৃষ্টি হোক, মেয়ের স্কুল অফ করা যাচ্ছে না। কারণ প্রথম দিকে কয়েকদিন বর্ষার জন্য অফ করে দিয়েছিলাম, তো তারপর দেখলাম সেটা বোকামো, কারণ বর্ষা রেগুলার বৃষ্টি আসবে। তো তার জন্য এইসব স্কুল অফ করে বা কোনো কাজ অফ করা সম্ভব নয়। তো সেই জন্য মেয়েকে আর স্কুল অফ করাই না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো কোনোভাবে থামছে না, রোজই চলে যাচ্ছে বৃষ্টি। হয় সকালের দিকে হচ্ছে, যদি তারপর আবার বিকালবেলা যখন আনার সময়ও বৃষ্টি হয়তো আসছে, কিন্তু মেয়ের স্কুলটা আমি আর অফ করছি না। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, ঘর পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগছে একটু জানিও কিন্তু। তো চলো এবার আমি জানালার পর্দাগুলো সরিয়ে দিই, জানালাগুলো খুলি। মেয়েরা উঠে বাইরের দিকে চলে গেছে, আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব। তো দেখো বাইরে একটু হালকা হালকা রোদ এসেছে, কিন্তু বেশিক্ষণের জন্য না, আবার বৃষ্টি আসবে সেরকমই ওয়েদার হয়ে আছে। তো দেখো পরিষ্কার আকাশ না, তো বৃষ্টির জন্য কাজেও কিছু সেইভাবে এগোতে পারছি না। মানে খুব স্মুথলি যে তাড়াতাড়ি এনার্জি নিয়ে যে কাজটা করব, সকালবেলা উঠেই যখন দেখছি এরকম একটা মেঘলা আবহাওয়া, তখন যেন কিছুই কাজে মন আসছে না। অথচ কিছু কাজ না করে তো থাকাও যাবে না, সারা দিনটা তো চলাতে হবে, বসে থাকলে তো হবে না। এই দেখো অঝোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে একটু হালকা হালকা বৃষ্টিটা কম ছিল, সেইভাবে অতটা ভাবলাম হয়তো একটু কিছুক্ষণ হয়তো রেহাই হবে, কিন্তু না, বৃষ্টি তো চলেই যাচ্ছে, বৃষ্টির কোনো বন্ধের সিস্টেম নেই। তো চলো বৃষ্টির কাজ করুক, আমরাও আমাদের কাজ করি। তোমরা সবাই বৃষ্টিতে কি করছো একটু জানিও আমাকে কমেন্টসে। আর দেখো আগের দিন ওরা স্কুল থেকে ফেরার পথে রেনকোটগুলো ভিজে গিয়েছিল, মেলে দিয়েছিল, তো সেগুলোকে আগের দিন গোছানোর সময় পাইনি। আজকে আবার এগুলো লাগবে, বেরোবে, তো অগোছালো হয়েছিল, সেই জন্য আবার একটু ফোল্ড করে রেখে দিলাম। কারণ যদি বৃষ্টি হয় তো পড়ে যাবে, বৃষ্টি না হলে তো ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবে। সেই জন্য আমি কাজটা সেরে রাখলাম, কারণ খুব তাড়াতাড়ি সকালটা থাকে, কারোর হাতে সময় থাকে না। তো সেই জন্য ফোল্ড করে এখন আমি রেখে দিলাম। জানি না কতক্ষণ ফোল্ড হয়ে থাকবে, কারণ জানো তো আমার ছোটো মেয়ে ঠিক কতটা দুষ্টু। ও যে ঠিকভাবে রাখতে দেয় না, যে কোনো জিনিস ঠিক করে যে রাখবো সেগুলোকে অগোছালো করে দেয়, তবুও আমাকে করতে হয়, কারণ এক্ষুনি ওরা বেরোবে। তো আমার এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মেয়ের ভাতটা দেখি। মেয়ের ভাতটা আমি চাপিয়ে দিয়ে এসেছি সেই ফাঁকে। তো এবার আমি মেয়ের ভাতটা একবার দেখিয়ে নিই। দেখো মেয়ের বাবার আর মেয়ের রেনকোটটাকে আমি ফোল্ড করে টেবিলে রেখে দিয়েছি। মেয়ের ভাতটা চাপিয়ে দিয়ে মেয়েটার ভাতও দেখে এসেছি। তার আগে আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে নিই। ছোটো মেয়ের খাওয়ানোটা একটু বেশি চাপের হয়ে যায়, একটু সময় লাগে। সেই জন্য ছোটো মেয়ের খাবারটা আগে খাইয়ে দিলে আমার অনেকটা মানে হেডেক ফ্রি হয়ে যায়। এদিকে পাশের ঘরটাও এরকম অগোছালো হয়ে আছে। পাশের ঘরটা একটু অগোছালোই হয়ে থাকে, কারণ এই ঘরে একটু জিনিসপত্র বেশি, স্টোর রুম টাইপের বলতে পারো। তো কিন্তু তারই মধ্যে বিছানাটা যদি ঠিকঠাক থাকে অতটা বেশ সুন্দর লাগে, তো আমি সেটাই করতে গিয়েছিলাম। তো ভাতটা প্রায় হয়ে এসছে, সেই জন্য হাঁড়ির ঢাকাটা আমি খুলে দিয়েছি আর একটু দেখে নিলাম। দেখে এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো। মেয়ের রেডি, মেয়ে সকালবেলা এটাই খায়, গরম গরম ভাত আর আলু ভাতে মেখে ঘি দিয়ে খায়। তো দেখো এর মাঝে আমার পাশের ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে।
দেখো ঘরে যত জিনিসই থাকুক, বিছানা যদি বা বেডটা যদি খুব সুন্দর পরিষ্কার ক্লিন থাকে তাহলে অতটা অসুবিধা হয় না। তো চলো, বিছানার গোছানো তো হয়েই গেছে সব কিছু। দেখো ঘরের জিনিসপত্র বেশি, দেখো ঘরটা। এর মাঝে দেখো এই দোলনাটা আমার বড় মেয়ের, অনেক শখ করে দোলনাটা কিনে আনা হয়েছিল, কিন্তু খুব কমই ইউজ করে, এখন ছোট মেয়েই দোলনাটা ইউজ করে। তো চলো, ঘর দুয়ার গোছানো কমপ্লিট, এবার বাকি কাজগুলোও করতে হবে। আমার ভিডিও কেমন লাগছে তোমরা তো কমেন্টস করে কিছুই বলছো না, প্লিজ একটু কমেন্টস করো। বারবার তোমাদের এত রিকোয়েস্ট করছি, জানি না কেন তোমরা কমেন্টস করছো না। যাই হোক, দেখো অবশ্যই করো, একটু জানিও। আমার সাথে কানেক্ট মানে কথাবার্তা বললে তো একটু ভালো লাগে আমারও, আমারও কোনো ভিউয়ার্সদের সঙ্গে আমি পরিচিতও হচ্ছি না। এদিকে দেখো মেয়ের ভাত রেডি হয়ে গেছে। মেয়ে সকালবেলায় বললাম আমি গরম গরম ভাত আর আলু ভাতে ঘি দিয়ে খেয়ে যাই। এই খাবারটা আমিও খেতাম, আমি যখন স্কুল যেতাম, কলেজ যেতাম, এটা আমার ফেভারিট ছিল। আমার মা যেখানেই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সারাদিনের জন্য যদি কোথাও পড়াশোনার জন্য যাওয়া হয়, মা সকালবেলা গরম ভাত করে দিত এবং তার সাথে এক চামচ ঘি, বাস। আমার আর কিচ্ছু প্রয়োজন পড়তো না। তো আমার মেয়েও ঠিক সেম হয়েছে, ওকে যদি এরকম গরম ভাত আলু ভাতে দিয়ে মেখে এইভাবে এক চামচ ঘিয়ের সাথে দেওয়া হয়, ওর আর কিচ্ছু লাগে না। ও মানে সাদামাটা পছন্দ, খুব একটা যে বিভিন্ন রকমের সবজি তরকারি ওর খুব একটা প্রয়োজন পড়ে না। এই জিনিসটা দিলেও অনেকটা ভাতও খেয়ে নেয়। তো আমি ওকে সেটাই দিয়েছি সকালবেলা, ও রোজ সেটাই খেয়ে যায়। ও অন্য কিছু ডাল হয়ে গেলেও ও ডাল নিতে চায় না, ও বলে না মা আমাকে সকালবেলা ঘি ভাতটাই দেবে। তো দেখো আমি সেটাই ওকে ভালো করে সুন্দর করে মেখে দিয়েছি, একটু নুন দিয়ে টেস্টি করে। খুব সুন্দর খেতেও লাগে সকালবেলা, কিন্তু গরম হতে হবে অবশ্যই, ভাতটা যেন একটু গরম হয় তবেই খেতে ভালো লাগবে। তো সারাদিনের জন্য একটু নিশ্চিন্ত। তো এদিকে দেখো বৃষ্টির জন্য জামা কাপড় জমা হয়ে যাচ্ছে, ফেলেও রাখা যাচ্ছে না। তো সেই জন্য কিছু কিছু তো কেচে ফেলতে হচ্ছে যেগুলো রেগুলার ইউজ। তো বৃষ্টি পড়ছে তারপরেও আমি এগুলোকে মেলে দিচ্ছিলাম, কারণ কিছু করার নেই, কত আর জমিয়ে রাখবো। জানো তো বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে তার যে কত জামা কাপড় হয়। তো সব কাজ হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, মেয়ের বাবা মেয়েকে দিতে গেছে। আমি তো এবার ছোট মেয়েকে নিয়ে একটু বসলাম, ছোট মেয়ের সাথে কিছুক্ষণ একটুখানি টাইম কাটিয়ে নিই, তারপর লাঞ্চ বানাবো। দেখো ছোট মেয়ে আমার সাথে কত খেলা করছে, এইগুলোও খুব দরকার। সময় কাজের জন্য বাচ্চাদের সাথে সময় না দেওয়াটাও খুব অন্যায়, এটা বাচ্চাটার সাথে খুব অন্যায়। তো সেই জন্য আমি সময় করে এটুকুনিও সময় বার করে নিই যে জানি এই সময়টায় যদি আমি কিছু কাজ করে নিই আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, কিন্তু না, কিছুক্ষণ আমি আমার মেয়ের সাথে বসাটাই আমার জরুরি মনে হয়। তো আমি সেটাই করছিলাম। তো মেয়ের ওর বাবাকে আমি বলেছি আজকে বৃষ্টি পড়ছে তো একটু সিঙ্গারা নিয়ে এসো, মুড়ি মেখে খাবো। গরম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে এই ধরনের জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে। মশলা মুড়ি বলো, বাড়িতে চপ ভেজে আমি খাই, আমার ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে, আমার ভিডিওতে আছে। আর বাকি আজকে আমি সিঙ্গারাই আনতে বললাম যে একটু সিঙ্গারা নিয়ে এসো, নিয়ে এসে আমি বেশ মেখে খাবো, ভালো লাগবে। তো এই দেখো আমার সিঙ্গারা এসে গেছে, একটু চানাচুর, একটু কাঁচা পেঁয়াজ, এই সব কিছু দিয়ে মেখে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। খুব মানে একদম মশলাদার হবে, খুব টেস্টি হবে। তারপর আমরা খাওয়ার পর একটু গ্রিন টি খাই। রোজই আমরা এই জলখাবারে যে মুড়িটা খাই, মুড়ি খাওয়ার পর একটু করে গ্রিন টি দুজনাই নিই। তো খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, আমি এদিকে লাঞ্চের জন্য চলে এসেছি। লাঞ্চে আজকে ডিমের ঝোল বানাবো। দেখো আমি সব কিছু কেটে নিয়েছি, সেগুলো আর তোমাদের দেখাইনি, কারণ কত আর দেখাবো বলো। গরম দেখো কড়াইও চাপিয়ে দিয়েছি, মশলাও বাটা আমার রেডি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু বানাবো। গরম গরম ডিমের ঝোল একটু দেরি করেই চাপিয়েছি সেই জন্য। আর সাথে আমি একটু করেছিলাম খাওয়ার সময়, পেঁয়াজি যেটাকে বলে, মানে বেসন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেটা হয়। মোট কথা ঠান্ডার জন্যই আমি এই ধরনের কম্বিনেশনগুলো বানিয়েছি। মানে বেশ ওয়েদার ঠান্ডা হলে গরম গরম যে মশলাদার জিনিসগুলো খেলে ভালো লাগে, গরমে তো এই ধরনের জিনিসগুলো খাওয়াটা ঠিকও না, খেলে একটু সমস্যাও হয় শরীরে। তো সে কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে, তো তখন তার জন্য কি করা উচিত, তো সেই হিসাবে আমি দেখলাম আজকে বেশ বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ঠান্ডা, তো এগুলো একটু মশলাদার করে ডিমের ঝোল বানাই। আর পেঁয়াজ
কাঁচা লঙ্কা বেসন দিয়ে একটু বেশ কয়েকটা পেঁয়াজি বানিয়ে নিই। পেঁয়াজিটা আমার মেয়ে খাবে না স্কুল থেকে এসে, ডিমের ঝোল দিয়েই ও ভাতটা খাবে। এই দেখো 3 জনকার 3টে ডিম, আর ছোটো মেয়ের জন্য ডিম আমি সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। আর আমাদের ডিমগুলোকে আমি এইভাবে তেলে ভেজে আলু দিয়ে বেশ কষে কষে বানিয়ে নেব। তো রান্না তো আমার শুরু হয়েছে। রান্নাটা আমি বললাম তোমাদের যে একটু দেরি করেই শুরু করেছি, কারণ গরম গরম না খেলে বেশ ভালো লাগে। তো রান্না করতে করতে এই ফাঁকে ঘরে এসে দেখছি মেয়ের বাবার মেয়ের কাণ্ড। মেয়েকে সামলাচ্ছে, তার ফাঁকে নিজের একটু এক্সারসাইজও করে নিচ্ছে। ও এরকমই করে, যখন যেরম মন হয় একটু এক্সারসাইজে লেগে পড়ে। তো মেয়ে বদমাইশ করছিল, মেয়েকে পিঠের ওপর চাপিয়েই লেগে পড়েছে। আর এই দেখো এটা হচ্ছে আনার জুস, অ্যালোভেরা ফ্রুট কোম্পানি। এটা আমাদের বাড়িতে আনা থাকে। আমার ছোটো মেয়ের খুব ভালোবাসে, যখন ও দুষ্টুমি করে মাঝে মাঝে তখন ওকে আমি একটু গ্লাসে ঢেলে দিই। এগুলো খুব একটা উপকারী না, বাচ্চাদের জন্য খুব একটা উপকারী নয়, কিন্তু কখনো কখনো টেস্ট বদলানোর জন্য দিলে অসুবিধা কিছু নেই। তো আমার মেয়েটা ভালোবাসে এই টেস্টটা, এই আনারের জুসটা। তো ও মানে একবার দিলে ওর হবে না, ও বারবার একবার খাওয়ার পর আবার চাইবে। তো তার জন্য ওকে আমি খুব অল্প অল্প পরিমাণ দিই, যাতে ও একবার দুবার খেলে অতটা অসুবিধা না হয়। এবং সাথে আমিও একটু খাই, ও আমার হাজব্যান্ডও একটু খায়। ফ্রিজের মধ্যে রাখা থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগে খেতে। প্রত্যেক মাসেই প্রায় প্রায় আমাদের এটা একটা দুটো করে এনে রাখা হয়। তো চলো দেখো মেয়ে জুস খাচ্ছে, আমি ওদিকে যাই দেখি রান্নাটা আবার কতদূর কি হলো। কারণ একভাবে রান্নাটা বসিয়ে রেখে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, মাঝে মাঝে আমার এদিক ওদিক আসতে হয়। তো এই দেখো আমার আলু কষা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার ওইটা তেল ছেড়ে দিলে আমি ডিমগুলো দিয়ে জল দিয়ে ঝোলটা ফুটতে দেবো। তো দেখো প্রায় প্রায় হয়ে গেছে। আর এই দেখো ডিমগুলো এবার আমি দিয়ে দেব। ডিমগুলো ভেজে প্রথমে তুলে নিয়েছিলাম, তোমরা দেখেছো, আমি তোমাদের দেখিয়েছি সেটা। তো ডিমগুলো এবার দিয়ে দিলাম। আর মেয়ের ডিমটা তো আমি বললাম, দেখো মেয়ের ডিমটা আমি পাশেই রেখে দিয়েছি, একটা আলু আর ডিম একটু পাশে রেখে দিয়েছি। তো ওর জন্য আমি একটু সবজির ডাল বানাবো, সবজির ডালটা দিয়ে ভাতটা দিয়ে আলুটা দিয়ে মাখবো। আর ডিম সেদ্ধ, ডিমের কুসুমটা আমি ওকে ভাতে মেখে দিই, আর ডিমের সাদা অংশটা ওকে আমি খাইয়ে দিই। তো চলো আর একবার মেয়েকে একটু দেখে আসি। মেয়েকে ওদিকে একা রেখে এসেছি, জানি না কি করছে। ও তো জানো কি, এই দেখো ও বাইরের দিকে দরজার কাছে এসে জুস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ওয়েদার দেখছে আর জুস খাচ্ছে। বাইরে তো নামতে পারছে না, বৃষ্টি হচ্ছে, নিচেই ভিজে আছে। তো ওকে ভেতর দিকে নিয়ে এলাম, আর একটু পরে এলে হয়তো ও নেমে পড়তো। তো এইরকম আমাকে বারবার মাঝে মাঝে ওর কাছে আসতে হয়, না হলে ও খুব দুষ্টুমি করবে। তো আমি দূর থেকে দেখলাম এরকম একটা লেবু হয়ে আছে, যেটা একটু পরেই পড়ে যাবে। লেবুগুলো খুব ছোট ছোট অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম তুলে নিয়ে আসি, নিচেই পড়ে যাবে। তো এরকম এরকম অনেক লেবু আমি গাছ থেকে পড়ে পড়ে নিচেই জড়ো হয়েছিল, সেগুলোকে তুলে এনে আমি জড়ো করেছি। দেখাও, তোমাদের দেখাচ্ছি, দেখবে। দেখো কত লেবু জড়ো হয়ে গেছে। তো এইগুলো এবার অনেকজনকে কিছু দিয়ে দেব, কিছুটা আমরা নিজেরাও নিজেদের খাবার জন্য রাখবো। গাছে প্রচুর লেবু, কিন্তু সবথেকে বড় কথা লেবু ছোট ছোট অবস্থাতেই পড়ে যাচ্ছে। তো দেখো মেয়ের স্নান হয়ে গেছে, মেয়েকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে। তো এবার আমি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর ভিডিওটাও প্রায় শেষের দিকে এসে গেছে। তোমাদের সাথে আজকে অনেকক্ষণ কথা বলেছি, জানি না তোমাদের কেমন লাগলো, হয়তো বোর লেগেছে। তো জানিও অবশ্যই। আর মেয়ে দেখো বড় মেয়ের গার্ডারের কোটোটা নিয়ে কিছুক্ষণ টাইম পাস করছে, গার্ডারগুলোকে নামাচ্ছে আর ভেতরে ঢোকাচ্ছে। আমি একটা কোটোর মধ্যে গার্ডারগুলো ভরে রাখি, যাতে ও একভাবে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। ওর স্কুল যাওয়ার সময় খুব সমস্যা হয়, গার্ডার খুঁজে পায় না। কিন্তু আমি জানি না ছোটো মেয়ের জন্য কত আর কোথায় কি রাখবো, সব নষ্ট এদিক ওদিক করে দিচ্ছে। এই দেখো নিচে কয়েকটা ফেলেছিল, তো সেগুলোকে তুলে আমি আবার কোটোয় ভরে দিলাম। কিন্তু ও কোটোর ঢাকাটাই হারিয়ে ফেলেছে, আমি জানি না, ওই সমেতই আমাকে তুলে রাখতে হবে, কোথায় আমি খুঁজেও পেলাম না। তো চলো, কিছু তো করার নেই, মেয়ের জন্য এখন সবই এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারছো, তাদের এরকমই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই দেখো কোটো খালি হয়ে গেছে। আর এই যে ঢাকাটা দেখতে পাচ্ছ, ঢাকাটা কিছুক্ষণ পর আর আমি পাইনি। তো চলো টাটা, আসছি।